সেবা দিও, তোমার রানীরা পুত্রের জননী হবে। ওই স্বর্ণ থালায় মাথায় নিয়ে বড় রানী কৌশল্যার কাছে দিলেন। মেজ রানী কইকে বলল, বর্দি তুই বড় রাজা, তোকে বেশি ভালোবাসে, তাই চরণ থালা তোর হাতে দিয়েছে, তুই পুত্রের জননী হবি, আমাদের কি ইচ্ছা জাগে না? কৌশল্যা বলল, শোন, আমার পুত্রের আমার চরণ অর্ধেক ভাগ আমি তোকে দিলাম, যা। উত্তর দুয়ারে ছিল সুমিত্রা, বলল, বর্দি ব্যক্তি তোরা পুত্রের জননী হবি, আমার কি সাথ জাগে না? কৌশল্যা বলল, শোন সুমিত্রা, আমি আমার চরণ থেকে অর্ধেক ভাগ দিতে পারি, কিন্তু আমার সঙ্গে তোকে কথা দিতে হবে। আমার যদি পুত্র হয় আর তোর যদি তোর পুত্র আমার পুত্রের নফর হয়ে থাকা লাগবে, অর্থাৎ দাস হয়ে থাকা লাগবে। বর্দি তাই হবে। কইকে এই সুযোগ ছাড়লেন না। কইকে বলল, শোন সুমিত্রা, আমারও চরণ অর্ধেক তোকে ভাগ দেবো, কিন্তু বর্দির সঙ্গে যে কথা বললি, আমার যদি পুত্র হয়, তোর যদি পুত্র হয়, তোর পুত্র আমার পুত্রের নফর হয়ে থাকা লাগবে, অর্থাৎ দাসত্ব করতে হবে। বর্দি তাই হবে। তাই কি করলেন, এক অংশ চরণ কি হলো, কিংবা এক অংশ চরণ ছিল, অংশ হলো, ভাগাভাগি করে তিন রানী নিয়ে ওই চরণ সেবা করলেন। এক অংশ চরণ কত ভাগ হলেন? 4 ভাগ হলেন, চতুর্ভাগ। এই প্রসাদ সেবার আগে এই নারীদের, এই রানীদের রূপ কেমন ছিল? পুত্রকন্যা হওয়ার বয়স ছিল না, জরায়ে ছিল অস্থি চর্ম, মাথায় পাকা কেশ। ওই চরণ ভক্ষণে হলো তাদের প্রথম বয়স। পুত্রকন্যা হওয়ার বয়স ছিল না, ওই প্রসাদ যখনই পড়েছে ভিতরে, আমার পুত্রকন্যা হওয়ার বয়স এসে গেছে। তাই কি হলে, কিবা 1 মাস 2 মাস জানলো। এখন তো আর মেশিন নেই, কি এখন তো মেশিন হয়েছে, আগে তো আর মেশিন ছিল না, কি এখন ওই 7